হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি জ্যাক তোমাদের সামনে হাজির হয়েছি আরও একটি মজার গল্প নিয়ে। আজকের গল্পটি অনেক সুন্দর এবং শিক্ষণীয়। একদিন এক রাজা নৌকায় করে তার রাজ্যের অন্য অংশে যাচ্ছেন। মন্ত্রী নৌকার ছাউনিতে ঘুমিয়ে আছে। নৌকার মাঝিরা কথা বলছে। প্রথম মাঝি, দেখো আমরা কত কষ্ট করে নৌকা চালাচ্ছি, আর মন্ত্রী বেটা কি আরামে ঘুমিয়ে আছে। সারাদিন এত খেটেও আমরা তেমন আয় উপার্জন করতে পারি না, অথচ দেখো অল্প পরিশ্রম করেও মন্ত্রী অনেক টাকা বেতন পায়। আমাদের প্রতি এটা তো চরম অবিচার। দ্বিতীয় মাঝি, ঠিকই বলেছিস, চরম অবিচার এটা। রাজা দূরে বসেও মাঝিদের কথা শুনতে পেয়েছেন। তিনি ভাবলেন মাঝিদের কথা উত্তর তিনি ভিন্নভাবেই দেবেন। একটু পরে নৌকা একটা ঘাটে ভিড়ে সকলেই বিশ্রাম নিচ্ছেন। হঠাৎ কয়েকটা কুকুরের ডাকাডাকিতে রাজা বিরক্ত হয়ে প্রথম মাঝিকে বললেন, দেখে আসতে যে কি কারণে কুকুরগুলো ডাকাডাকি করছে। বেশ কিছু সময় পর মাঝিটি দৌড়ে ফিরে এসে বললেন, খাবারের কাড়াকাড়ি করার জন্য কুকুরগুলো ঝগড়া করছে। রাজা, কয়টা কুকুর ঝগড়া করছে? মাঝি, তা তো খেয়াল করেনি। রাজা, যাও দেখে আসো। আবার মাঝি দৌড়ে গিয়ে দেখে এসে বলল, 3টা কুকুর ও তাদের ছানাপোনারা। রাজা, কয়টা ছানাপোনা? মাঝি, তা তো খেয়াল করেনি। রাজা, যাও দেখে আসো। আবার মাঝি দৌড়ে গিয়ে দেখে এসে বলল, 4টা ছানাপোনা। রাজা, এদের কয়টা মাদি আর কয়টা মর্দ? মাঝি, তা তো খেয়াল করেনি। রাজা, যাও দেখে আসো। আবার মাঝি দৌড়ে গিয়ে দেখে এসে বলল, 4টা মর্দ ও 3টি মাদি। রাজা, তাদের গায়ের রং কি? মাঝি, তা তো খেয়াল করেনি। রাজা, যাও দেখে আসো। আবার মাঝি দৌড়ে গিয়ে দেখে এসে বলল, 4টার রং বাদামি, 2টা কালো আর একটার গায়ের রং খয়েরি। রাজা এবার মন্ত্রীকে ঘুম থেকে ডেকে বললেন, যাও তো দেখে আসুন, এত কেচাল কিসের? মন্ত্রী কিছুক্ষণ ফিরে এসে বললেন, খাবারের কাড়াকাড়ি করার জন্য কুকুরগুলো ঝগড়া করছে। রাজা, কয়টা কুকুর ঝগড়া করছে? মন্ত্রী, 3টা কুকুর ও তাদের ছানাপোনারা। রাজা, কয়টা ছানাপোনা? মন্ত্রী, 4টা ছানাপোনা। রাজা, কয়টা কুকুর ঝগড়া করছে? মন্ত্রী, 3টা কুকুর ও তাদের ছানাপোনারা। রাজা, কয়টা ছানাপোনা? মন্ত্রী, 4টা ছানাপোনা। রাজা, এদের কয়টা মাদি আর কয়টা মর্দ? মন্ত্রী, 4টা মর্দ ও 3টা মাদি। রাজা, তাদের গায়ের রং কি? মন্ত্রী, 4টার রং বাদামি, 2টা কালো আর একটার গায়ের রং খয়েরি। রাজা এবার মাঝি দুজনের দিকে ফিরে বললেন, এবার কি বুঝেছ কি কারণে তোমরা এত বেশি পরিশ্রম করেও কম আয় করো, আর মন্ত্রী কম পরিশ্রম করেও বেশি আয় করে? আসলে এই গল্পের শিক্ষা হচ্ছে, আমাদের এই পরিবর্তনশীল পৃথিবীতে আমাদেরকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, আর না হয় আমরা প্রতিদিনই পিছিয়ে যাব, প্রতি ক্ষেত্রে পিছিয়ে যাব।